রাখাইনে চলমান রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ অস্বস্তিতে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি তাগিদ দিয়েছে ঢাকা। দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর উপায় খুঁজছে বলেও মার্কিন প্রতিনিধি দলকে জানানো হয়েছে। ফজলে রাব্বির রিপোর্ট। বৃহস্পতিবার ঢাকার কূটনৈতিক পাড়া ছিল সরগরম। পাকিস্তানের পররাষ্ট্র সচিব ছাড়াও ঢাকায় দিনভর ব্যস্ত সময় পার করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং অ্যান্ড্রু হেরাপ। পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপের সাথে ছিলেন মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেন্স। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, মিয়ানমারের রাখাইন রাজ্য নিয়ে বাংলাদেশ যে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে, মার্কিন প্রতিনিধি দলের সাথে সে বিষয়ে আলোচনা হয়েছে। তাগিদ দেওয়া হয়েছে রোহিঙ্গা সমস্যা সমাধানের। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায়, তারপরে শান্তি আসবে না। এটা আমি খুব শক্তভাবে বলেছি। সত্যিকার অর্থে আমরা একজন নতুন প্রতিবেশী মুখোমুখি, যারা আবার নন স্টেট অ্যাক্টর, কাজে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আচরণ করতে, না পারছি তাদেরকে ইগনোর করতে। কাজে এই ডিফিকাল্ট সিচুয়েশন, দেয়ার উইল বি এ টাইম যখন হয়তো এই সমস্যাটা স্থিতি আসবে এবং একটা সমাধানের দিকে যাবে। তখন আমাদের যে বন্ধু রাষ্ট্র আছে এবং শক্তিশালী রাষ্ট্র যারা আছে, তারা চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্যদিকে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিকের সাথে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার উপায় খোঁজা হচ্ছে বলে ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান থেকে। ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের দাঙ্গার জন্য বাংলাদেশকে দায়ী করে মমতা ব্যানার্জির মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।